বলছি স্যার, কই কাকা কই? কাকাকে তো দেখছি না, ক্যান্টিনে তো নেই। আরে দাদু ভাই, এখন কি তোর বাপ তোর ধারে কাছে আছে নাকি? না, কেন বলো তো? বাবা না অপারেশন করাচ্ছেন। হ্যাঁ, তুমি জানো না? আরে বাবা, সেটাই তো আমি তোকে বলছি। তোর বাপ যেহেতু আমাদের ধারে কাছে নেই, আমাদের কথাবার্তা শুনতিস না, তাহলে তুই আমাকে স্যার কিসের জন্য ডাকছিস? দাদু ভাই বলে ডাক, দাদু বলে ডাক। আরে বাবা, তুমি নিয়ে পড়িছো তোমার দাদু ডাক নিয়ে। আরে বাবা, ডাকবানি, তাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি এখন পড়েছি মহা জ্বালায়, কাকাকে খুঁজে পাচ্ছি না। পুরো হসপিটাল খুঁজে ফেলেছি, এখন শুধুমাত্র ক্যান্টিনটা বাকি ছিল। বাথরুমে খোঁজা শেষ হয়ে গেছে। তুমি না বললা ক্যান্টিনেই থাকবে, তাহলে কই? কই কাকা কই? কাকাকে তো দেখছি না এখানে। হ্যাঁ, আমি তো তাই ভাবিছিলাম। পুরো হাসপাতাল ছানবিন করা হয়ে গেছে। হ্যাঁ, এমনকি বাথরুমও খোঁজা হয়ে গেছে। আর দুবাই রাস্তাঘাট পথঘাট তো জানা নেই তেমন। তাই আমি ভাবিছিলাম এই মোটামুটি কিছু খাতি মনে এসেছে এই ক্যান্টিনে, তাই বললাম আর কি। এখন তো দেখছি এখানেও নেই। তাহলে ছেলেটা গেল কোথায়? এরা দুই ব্যক্তি এখানে দাঁড়িয়ে কি গল্প করছে? হ্যাঁ, মনে হয় বড় অর্ডার দেবে। হ্যাঁ, যাক, মোটামুটি এই কালকের পচা বাসি খাবারগুলি একসাথে মিলিয়ে মিশিয়ে অর্ডারটা সার্ভ করে দেবানি। বাবারে বাবা, বাঁচিয়েছি। আমার বিরাট টাকা লস হয়ে যেত আজকে। হ্যাঁ, আজকে একটা বড় অর্ডার নিশ্চয়ই আসবে। ওনারা এতক্ষণ ধরে গবেষণা করতেছে, তার মানে বড় কিছু একটা অর্ডার দেবে। না, আজকে আর মোটামুটি ডিউটি কমপ্লিট করবো না। আজকে ওদের অর্ডারটাই কমপ্লিট করে চলে যাবানি। আমার বয়ফ্রেন্ডের সঙ্গে অনেকদিন হয়ে গেছে মোটামুটি যোগাযোগ হয় না। বয়ফ্রেন্ড আমাকে বলেছিল যে মোবাইলে রিচার্জ দিতে। আজকে মোটামুটি পুরো বছরের রিচার্জ একসাথে দিয়ে দেবানি, অ্যানুয়াল রিচার্জ যাকে বলে। ভালো পার্টি একটা হাতে লাগিছে। দাঁড়াও, এই ক্যান্টিনের ম্যাডামকে একটু জিজ্ঞেস করে দেখি, উনি হয়তো আবার দেখেছেন, কি জানি বাবা, কোনো ক্লু পেতে পারি। বলছি কি ম্যাডাম, আপনি কি এখানে আমার কাকাকে আসতে দেখেছেন? হ্যাঁ, এখানে তো এরকম কত ধরনের লোক আসে। আমার তো দিনের মধ্যে নাই করে 100 থেকে 200 জন কাস্টমার আসে। তা এর মধ্যে তোমার কাকাকে কেমন করে খুঁজে বার করবো বলো তো? আমি বা কেমন করে ধরতে পারবো যে তোমার কাকা এসেছে কিনা এসেছে না? না না, আমার কাকার মধ্যে একটা আলাদা ট্যালেন্টই আছে। আমার কাকাকে দেখলেই আপনি ভিড়ের মধ্যে থেকে খুঁজে বার করবেন, আপনি ধরতেই পারবেন যে আমার কাকা ওটা। বুঝতে পারছেন? নর্মাল সাধারণ জনগণ জনগণ পাবলিকের মতো নয় কিন্তু আমার কাকা। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তা বলছি কি, তোমার কাকা পুরুষ মানুষ তো নাকি? এ বাবা, এটা আবার কি ধরনের কথা বলছেন? কাকা বলছি আবার পুরুষ মানুষ হবে না মানে? অফকোর্স, অবভিয়াসলি আমার কাকা একজন পুরুষ ব্যক্তি। বলেন না ম্যাডাম, এরকম কোন ধরনের ব্যক্তি বা পুরুষ মানুষ এসেছিল যার চুল মুরগির মতো আর মোটামুটি এই সেন্টা গঞ্জির মতো একটা টি শার্ট পরেছে? বুঝতে পারছেন? এই রেড কালারের আর হোয়াইট কালারের মিক্সআপ, এরকম ধরনের কোনো পোশাক পরানো ব্যক্তি এসেছিল? বলবো তো, তার আগে আপনারা কি খাবেন, কি অর্ডার পার্সেল করে নিয়ে যাবেন, সেটা আগে আমাকে মোটামুটি অর্ডারটা দিয়ে দিলেন, তা আমি তৈরি করতে করতে আপনাদের ইনফরমেশন আপনাদের কানে পৌঁছে দেবনি। ও দাদু, আপনি কি খাবেন বলুন তো? আর কি পার্সেল করে নিয়ে যাবেন? চিকেন বিরিয়ানি না চিকেন মটন বিরিয়ানি, কোনটা? এই যে ভদ্রমহিলা, দাদু কাকে বলছো? হ্যাঁ, কেন আপনাকে? আমাকে দেখে দাদু মনে হয়? হ্যাঁ, আমার বয়সী বাকি। হ্যাঁ, এখন যদি মোটামুটি মেকআপ উকআপ করে মোটামুটি চুলের মধ্যে জেল লাগিয়ে তারপর যদি বেরোই, এখন 10-15টা বিয়ে করতে পারবো। আর তুমি আমাকে দাদু বলতিছো? হ্যাঁ, আমি দাদু না, তোমার বাপ দাদু, তোমার 14 গোষ্ঠী দাদু, তোমার 14 খানদান, 14 পুরুষ দাদু। কি যে বলেন দাদু আপনি? মাথায় নাই একটা চুল, আবার বলতেছেন চুলের মধ্যে জেল লাগিয়ে যদি বেরোই। টাকো মাথার মধ্যে জেল লাগালে কি চুল উঠবে? এই ভদ্রমহিলা, খবরদার কিন্তু মুখে লাগাম লাগান। আপনি ভাগ্যিস মেয়ে ছেলে মানুষ, না হলে আপনার জায়গায় যদি কোনো পুরুষ ব্যক্তি হতো, এতক্ষণে বৃন্দাবনকে নিয়ে পুরো দিকে দিতাম। হ্যাঁ, কত বড় সাহস আমাকে বলে বলে দাদু। আচ্ছা, আপনারা কি শুরু করেছেন বলুন তো? আমি এদিকে আমার কাকাকে খুঁজে পাচ্ছি না, উনি হয়ে গেছে নিপাত্তা। এত বড় শহর, এত বড় দুবাই আবুধাবি শহর, এখানে কেউ চেনা পরিচিত নেই। দুটো কাকারও নেই, আমারও নেই। তাই এখানে কাকা যে কোথায় লাপাতা হয়ে গেল, কাকাকে কেমন করে খুঁজে বার করবো, কোনো বুদ্ধি খেলাচ্ছে না মাথার মধ্যে। তার উপর দিকে যদি এই খবরটা যদি বাবার কানে যায় যে কাকা হারিয়ে গেছে, বাবা কত টেনশন নেবে জানেন? বাবা টেনশন নেওয়াটা এরকম কন্ডিশনে ভালো? আর আপনারা এখানে এসেছেন ঝগড়া নিয়ে। বলছি ম্যাডাম, আমরা কোনো অর্ডার দেওয়ার জন্য আসিনি, কোনো কিছু খাওয়ার জন্য আসিনি। আমরা এসেছিলাম আমাদের কাকার খোঁজে। তাই বলেন না, আমাদের কাকা কি আপনি দেখেছেন? আপনাদের এই ক্যান্টিনে আমার কাকা এসেছেন? হয়তো। আমি তো এখানে ফ্রি ফ্রি বকা বকা বসে আছি না। লোকেদের উপরে নজর রাখতে কে এসেছে কে গেছে। আর তোমার কাকার উপরে নজর রাখার জন্য আমি বসেছি না। এত বড় একটা ক্যান্টিন খুলে বসেছি, সারা সকাল থেকে বনি পর্যন্ত করতে পারলাম না। আর উনি এসেছে নাকি ওনার কাকাকে খুঁজে বের করে দেবো। খাইয়া নাই কাজ। যাও তো, সরো তো। এখন বনি পাটার সময় তোমরা এসে ওদিকে মোটামুটি ধান্দা নষ্ট করতেছো। হ্যাঁ, তো তা ভুল কি হয়েছে? ঠিকই তো হয়েছে। ঠিকই তো হয়েছে মানে? এই, আপনি কি বলতে চাইছেন ঠিকই হয়েছে মানে? সারা সকাল থেকে বনি করতে পারলাম না, একটা টাকার মাল মেটেরিয়ালস বিক্রি করতে পারলাম না, আর এখানে এসে ধান্দামি করতেছো তোমরা। আবার উপর দিকে বলতেছো যে ঠিকই হয়েছে মানে? হ্যাঁ, একদম ঠিক বলেছি তো। মুখের যা চরণ, হ্যাঁ, ভাষার কোনো লাগাম নেই। হ্যাঁ, কাস্টমার সঙ্গে কিরকম করে ব্যবহার করতে হয় তুমি তো সেটাও জানো না। আর এখানে এত বড় হসপিটালে তুমি এত বড় ক্যান্টিন খুলে বসেছো, তুমি শালা মাছিই মারবা, মশাই মারবা। বুঝতে পেরেছো? তোমার দ্বারা ব্যবসা আর হবে না। ওই ঠিকই হয়েছে, সকাল থেকে তো বনি পাট্টা করতে পারো না। দেখো আর কতদিন এরকম যায়। এরকম যদি মুখের আচার বিচার থাকে, তাহলে কোনো দিনও তুমি মোটামুটি ব্যবসায় উন্নতি করতে পারবে না। শালা টাকলু বুড়ো, তোর মুখে হেগে দেবো, বুঝতে পারছিস? তোর মুখে থুতু। তুই আমাকে এখানে এসে আমার ক্যান্টিনে এসে তুই আমাকে অভিশাপ দিচ্ছিস? আমি বুঝি কাস্টমার সঙ্গে ব্যবহার করতে চিনি না? আচার বিচার আমার ভালো ভালো নয়। ওই তুই কি জানবি রে? আমার কটা ব্রাঞ্চ আছে তুই জানিস? দুবাইতে 2টো ব্রাঞ্চ আছে, লামডিং এ 2টো ব্রাঞ্চ আছে, কানাডাতে 2টো ব্রাঞ্চ আছে। বুঝতে পারছিস? আমার যদি ব্যবসার নাম গমন থাকতো না, তাহলে কি এত বড় বড় ব্রাঞ্চ আমি অমনিতে খুলে বসেছি? মানছি আমার ওই ব্রাঞ্চে মোটামুটি ভালো একটা ধান্দা হচ্ছে না, ভালো একটা ব্যবসা হচ্ছে না। বাকি আর 5টে ব্রাঞ্চ আছে, বুঝতে পারছিস? তোর মতো বিক্রি নয় আমি।
আপনাদেরকে দেখে আমি ভেবেছিলাম প্রথম প্রথম কত বড় না হয় অর্ডারটা দেবেন আজকে। আজকে আমার কপালটা খুলে গেছে। ও মা গো, ওনারা এসেছে এদিকে তদন্ত করতে, ওনাদের কাকার খোঁজ খবর নিয়ে বসেছি, আমার ঠেকা পড়েছে তো। শালা কাস্টমার কয়টা আয় কয়টা যায় ওটা গন্তি গন্তি দিন পুরো কাইট হয়ে যায়, আর অনেক অনেক দিন মাছি মাটি মাটি দিন কাইট হয়ে যায়। আর এখানে ওনাদের কাকার ইনফরমেশন নেবো। চলো চলো যাও যাও যাও, ভাগো ভাগো। ঠিক একই মুখের ভাষা। দুবাই শুনেছিলাম কত ভালো শহর, এই তার শহরের নমুনা। এখানে সিটিজেনশিপ ভাবিছিলাম নেবো, ও বাবা রে বাবা, এখানে নিলে তো পুরো জীবন পুরো কেন্দ্রে যাবে। আর মুখের আচার বিচার, আমারও না হয় মুখের আচার বিচার এরকম হয়ে যাবে। না বাবা, আমি যেখানে ছিলাম ওখানেই ঠিকই। এখান থেকে তো আমাদের ভারতবর্ষ অনেক ভালো, শতগুণে ফার দেন বেটার। হইছে হইছে, আর ইংরেজি কম জানেন বাবারে, ইংরেজি যাচ্ছেন ফার দেন বেটার। শালা টাকলু, টাকলু মাথার উপরে জেল লাগাবে। কত বড় আসপর্দা, এখানে এসেছে আমার ধান্দা নষ্ট করতে, আমার ব্যবসাটা নষ্ট করতে। সকাল সকাল উঠে খাইয়া দেয়, কাজ নেই, আর এখানে উঠিছে মোটামুটি আমার পুরো জীবনটা পুরো দিনটা পুরো মোটামুটি পুরো কয়লা করে দিতে। এই মহিলা, আপনার মুখে লাগাম লাগান বলছি, কিন্তু বুঝতে পারছেন না বলি মোটামুটি তেজপাতা ঘষে দেবানি মুখের মধ্যে। কখন থেকে দেখতেছি মুখের আচার বিচার নেই, বড় লোকের সঙ্গে কিরকম করে কথা বলতে হয়, বয়স্ক লোকের সঙ্গে কিরকম করে কথা বলতে হয়। কোনো আচার বিচার, কোনো মোটামুটি পরিবার শিক্ষা দীক্ষা বলতে কিছুই নেই। কি রে, তখন থেকে তো তামাশাগুলি দেখতেছি। আমার ক্যান্টিনের সাথে আমাকেই কথা শোনাচ্ছিস, কি করবি? মুখে লাগাম লাগাবো মানে? তুই কি আমার মুখে মোটামুটি এই স্যালাড মারবি নাকি? আমি দেশের নিঃস্বাধীন মোটামুটি মহিলা, মেয়ে ছেলে মানুষ, আমার বলার অধিকার আছে, 100 বার অধিকার আছে। আর সেই অধিকার থেকে আমাকে কে বঞ্চিত করবে? আমিও দেখতে চাই সে কোন বাপের বেটা। দেখি আয় তো, দেখি আয়। একে তো আমার পুরো দিনটা পুরো বরবাদ করে দিছিস, সারা বনি করতে পারিনি, এখানে সে গচর 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 করতেছিস। আমি কিচ্ছু বলিনি, তার উপর দিকে তুই আমাকে কি বলতেছিস, আমার মুখের চরণ বলতেছিস। মেরে না এখানে খেতনা পুত্তা এক করে দেবো। কি মারবি রে তুই, কি মারবি? সর্বনাশ করেছে রে, সর্বনাশ করেছে। এই কি কাজে আসলাম আর কি কাজ করানো লাগাই দিল। এখানে তো দেখছি মহাভারত শুরু হয়ে যাবে। বলছি দাঁড়ান দাঁড়ান, আপনারা তো ঝগড়া করছেন কেন? আমরা তো এখানে ঝগড়া করতে আসিনি। ওইটা আমাকে বলছো কেন? তোমার পিছিয়ে টাকলো মালটাকে বলো না, শালা বুড়ো ঢেমনা পাটা। আজ বাদে কাল পটল তুলবে, তাহলে গ্যারেন্টি হতে পারে এখান থেকে বেরোতেই পারবে না, পটল তুলে যাবে, ডাইরেক্ট ডেড বডি যাবে। আর এখানে এসে আমার সঙ্গে ঝগড়া করতে, কত বড় আসবো না, পুরো লাঠি মেরে 32 পাটি পুরো ভেঙে দেবো। দাঁড়া মহিলা দাঁড়া, তোর নামে আমি কমপ্লেন করবো, গ্রাহক নির্যাতন নামে স্পেশাল ব্রাঞ্চের কাছে তোর নামে আমি কমপ্লেন করবো। তুই গ্রাহকের কাছে মোটামুটি আইনি ধান্দা করিস, মোটামুটি ব্যবহার করতে চিনিস না, আচার বিচার কিচ্ছু নেই, এসব বুড়িয়ে মোটামুটি তোর নামে কেস করবো। দাঁড়া। আরে বাবা দাঁড়ান না, আমাকে কথা বলতে দিন না। আমি এসেছি এক টেনশন নিয়ে, আপনারা ঝগড়া শুরু করেছেন। চুপ থাকেন আপনারা, চুপ থাকেন, একদম চুপ থাকেন। বলছি দিদি, আপনি মনে কিছু নিয়েন না, ওনার কথায় মাথা নিয়েন না। আপনি আমাকে একটু সাহায্য করবেন। কি সাহায্য? আমি পারতাম না কিছু সাহায্য করতে, এরকম কি বলবেন না। আমার একটু সাহায্য করুন শুধু। আচ্ছা ঠিক আছে, বলো কি সাহায্য। বলছি কি, আমার বাবার মোবাইলে এই কাকার ফটোটা আছে, আপনি ফটোটা দেখে একটু মনে করার চেষ্টা করুন না। ওই লোকটা কি আপনার এই ক্যান্টিনে আগে পরে এসেছিল, বা ওনাকে কখনো দেখেছেন আপনি? এই দেখুন, ওনাকে দেখেছেন? উনি হচ্ছে কি আমার কাকা, বাবার বন্ধু। ওই লোকটাকে খুঁজছি আমি। আপনি কি দেখেছেন আশেপাশে কোথাও, বা আপনার ক্যান্টিনে আজকালের মধ্যে এসেছিল? ও, এই লোকটার কথা বলছো? এই লোকটাকে খুঁজছো? হ্যাঁ হ্যাঁ, আমি ওনাকে খুঁজছি। কেন, আপনি কি দেখেছেন? হ্যাঁ দেখেছি তো, ওই লোকটাকে গত 2 দিন ধরে দেখেছি। তা আগে বলবে না তুমি ওনাকে খুঁজছো? উনি তো আজকে সকালে প্রায় মোটামুটি ঘন্টাখানেক আগে তো এসেছিল। উনি আজকে এসেছিল ঘন্টাখানেক আগে? কেন বলতে পারবেন কি কারণে এসেছিল? হ্যাঁ হ্যাঁ, উনি তো এই ঘন্টাখানেক আগে এসেছিল, এসে মোটামুটি 2 প্লেট বিরিয়ানি পার্সেল করে নিয়ে গেল। কি বলেন, 2 প্লেট বিরিয়ানি পার্সেল করে নিয়ে গেল? কই কাকা তো আসলো না এখানে। বলছি দাদু, আপনার কাছে কি কাকা গিয়েছিল এই বিরিয়ানি নিয়ে? এই যে ম্যাডাম বলছে ওনার কাছ থেকে বলে 2 প্লেট বিরিয়ানি পার্সেল করে নিয়ে গেল, দেখো ওই কাকা তো ওখানে গেল না। হ্যাঁ তো, কই ফুটো তো আসলো না, আমি তো এতক্ষণ ধরে ওখানেই ছিলাম, ফুটোকে তো দেখতে পেলাম না। কি বলেন, আমার কাছেও এলো না কাকা, আবার আপনার কাছেও গেল না? তাহলে এই যে ম্যাডাম বলছে ওনার কাছ থেকে 2 পার্সেল করে নিয়ে গেল, মানে কিছু বুঝলাম না। বলছি ম্যাডাম, আপনার কাছ থেকে যখন কাকা পার্সেল করে নিয়ে গেল বিরিয়ানি, তখন কি কাকার সঙ্গে কেউ ছিল? হ্যাঁ হ্যাঁ ছিল তো, ওই ডোনাল্ড ট্রাম্প ছিল। ডোনাল্ড ট্রাম্প মানে? হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প, এই আমাদের হাসপাতালের বাইরে মোটামুটি গেটের সামনে বসে ভিক্ষে খুঁজে, ওর নাম ডোনাল্ড ট্রাম্প। ওই লোকটা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এসেছিল, আর এসে এই পার্সেল করে বিরিয়ানি 2 প্যাক নিয়ে গেল। আচ্ছা, ওদের কথাবার্তা শুনেছেন আপনি? ওরা কি বিষয় নিয়ে কথাবার্তা বলছিল, বা আমার কাকার কথাবার্তা শুনেছেন? যে ফোনে কার সঙ্গে কথা বলছে, ওখানে যাওয়ার কথা, এসব নিয়ে কোনো কিছু কথা শুনেছেন? না, তেমন একটা কথাবার্তা আমি শুনতে পাইনি। তবু হ্যাঁ, এতটুকু শুনেছি যে উনি এই যে তোমার কাকার কথা বলছো, ওই লোকটা পার্সেল নিয়ে ফোনে কার সঙ্গে কথা বলছিল, যে মোটামুটি এত দূরের জার্নি, তাই 2 প্যাক পার্সেল করে নিয়ে নিলাম, 2 প্লেট বিরিয়ানি পার্সেল করে নিয়ে নিয়েছি, মোটামুটি এই ফ্লাইটে বসে বসে খাবানি। ওনার কথাবার্তা শুনে মনে হয়েছিল যে উনি ফ্লাইটে করে কোনো দূরের জার্নি করতে যাচ্ছেন, আর জার্নির মধ্যে খাওয়ার জন্য উনি ওই বিরিয়ানিগুলি পার্সেল করে নিয়ে নিল। কি, আপনি কি বলছেন এসব? মানে ওনার কথাবার্তা শুনে এটা মনে হলো যে উনি কোথাও দূরের জার্নি করতে যাচ্ছেন, কি তাই তো? হ্যাঁ একদম একদম, তাই তো মনে হলো। বলছি দাদু, এটা কি শুনলাম? কাকা বলে কোথাও দূরের জার্নি করতে যাচ্ছে, অথচ আমাদেরকে জানালো না, আবার এদিকে বিরিয়ানি পার্সেল করে চলে গেলে চুপচাপ করে। কিছু বুঝলাম না, তোমার মাথায় ঢুকিছে? আমি তো কিচ্ছু বুঝতে পারতেছি না। কাকার ফোনও করছি, ফোনও লাগতেছে না, সুইচ অফ বলতেছে।
আমি কি বলবো দাদু ভাই? আমি তো তাই শুনলাম যা তুই শুনলি। আমারও তো মাথায় আকাশ ভেঙে পড়লো। ফুটো ছেলেটাকে আমি যত জানতাম ও তো যা করে সব মোটামুটি হয়তোবা গুগু ও এবার তোকে বলে করে। এখন তো দেখছি মোটামুটি ও নিজে নিজে কোথায় চলে গেলো পার্সেল করে বিরিয়ানি। তার মানে ও কি মোটামুটি কোথায় পালালো নাকি? কিছু বুঝলাম না। কেন করেছে রে, সর্বনাশ করেছে। এই ব্যাপারটা যদি, এই বিষয়টা যদি বাবার কানে যায়, তাহলে তো উনি আরো টেনশন করতে করতে আরো কেঁদে যাবে। এমনিতে শরীরটা কমজোরি, তার উপর দিকে হার্ট ট্রান্সপ্লান্ট হবে, আরো কমজোরি হবে, কাটাচিরা হবে। তার উপর দিকে যদি এই খবরটা, এই বিষয়টা মোটামুটি বাবার কানে যায়, উনি তো চিন্তা করতে করতেই পটল তুলে যাবে। না 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 না, খবরদার। এই কথাটা যদি গুগুর কানে যায় না এখন, বুঝতে পারিস, এই বিষয়টা আমাদের মধ্যেই থাকতে হবে। আগে খুঁজতে হবে যে ফুটো কোথায় গেল, আমাদেরকে তোকে না জানিয়ে কোথায় চম্পট হয়ে গেল। সেটা তো বুঝলাম, কিন্তু কি করে? কাকাকে ফোন করছি, ফোনও তো সুইচ অফ, ফোন লাগতেছে না। আর এই মহিলা বলতেছে, এই ম্যাডাম বলতেছে পার্সেল করে বিরিয়ানি নিয়ে গেল। আবার কথা শুনলো নাকি ফ্লাইটে মোটামুটি দূরের জার্নি করবে, তো এই জার্নির মধ্যে খাওয়ার জন্য বিরিয়ানি করে নিল। তার মানে তো এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে কাকা দুবাই ছেড়ে কোথাও দূরে চলে যাচ্ছে, আমাদেরকে না জানিয়ে। আমার কাছে একটা আইডিয়া আছে। আইডিয়া মানে? হয়তো তোমার কাকাকে খোঁজার জন্য তুমি আমাকে দিদি বলে ডেকেছো, তাই তোমাকে ছোট ভাই ভাবে মোটামুটি তোমাকে এই উপকারটা করছি। হ্যাঁ দিদি, বলেন না। আপনি একটু সাহায্য করতে পারবেন? আমি আমার কেমন করে আমার কাকাকে খুঁজে বার করবো, একটু বলেন না। যদি বলতে পারেন তাহলে অনেক উপকারিত হবো। ভেরি সিম্পল। হয়তো তুমি মোটামুটি এই ডোনাল্ড ট্রাম্পকে ধরো, বুঝতে পেরেছো? ডোনাল্ড ট্রাম্পকে খুঁজে বের করো, ওই শালা ধরতে পারবে। কারণ কি, তোমার কাকা যখন বিরিয়ানি নিতে এসেছিল, তোমার কাকার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প ছিল। তোমার ডোনাল্ড ট্রাম্পকে ধরলি মোটামুটি তোমার কাকার প্ল্যান, তোমার কাকা কোথায় গেল, সব খুঁজে বের করতে পারবা, বুঝতে পেরেছো? এই তো এতক্ষণ ধরে একটা কথার কথা বলিস। এই তো কত সুন্দর করে বুদ্ধি একটা দিলা। না, এতক্ষণ শুধু আমার সঙ্গে ঝগড়া আর ঝগড়া। এই কথাটা তো আগেই বলতে পারতা। তাহলে তো এত মহাভারত সাতকাণ্ড রামায়ণ হতো না। তোমার সঙ্গে তুতু মেমে হতো না। তো আপনারা তো পারতা, এত ঘুরিয়ে পেঁচিয়ে আমার সঙ্গে তুতু মেমে না করে, আমার মোটামুটি চরিত্র নিয়ে, আমার কথাবার্তা নিয়ে কথা না বলে ডাইরেক্ট তো পয়েন্টে আসতে পারতা। যেরকম করে এই ভাইটা এসেছে, ওনার কথাবার্তার মধ্যে আপনার কথাবার্তার মধ্যে ডে নাইট ডিফারেন্ট, বুঝতে পারছেন? উনি কত সুন্দর করে মিষ্টি মিষ্টি কথা বলেন, আর আপনি চুকা চুকা কথা বলেন। কান্না মাথা গরম হবে বলুন তো? আমি এখানে বসেছি ধান্দা করতে, সকাল থেকে সালা এক প্লেট শুধু বিরিয়ানি বিক্রি করেছি। বনি না হলেই চলে বলে কথা। তার উপর দিকে আপনারা এসেছেন একজন খোঁজখবর নিতে, কার মাথা গরম হবে না? তার উপর দিকে আপনার এই চুকা চুকা কথা। আচ্ছা, হয়েছে হয়েছে, থাক, বুঝেছি। এই ডোনাল্ড ট্রাম্পকে খুঁজে বার করতে হবে, অনেক কাজ পড়ে আছে। বলছি দিদি, আপনি বলতে পারবেন এই ডোনাল্ড ট্রাম্পকে কোথায় পাবো? ও বাবা, কোথায় আর পাবা? ও কি সত্যি সত্যি ডোনাল্ড ট্রাম্প নাকি? ও একটা ভিকিরি, বুঝতে পারিস? ওকে মোটামুটি আমাদের হাসপাতালের গেটের সামনে গেলেই পাবা। ও দেখো গিয়ে কোথায় ভিকে খুঁজতেছে, ওখানে গেলেই মোটামুটি ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে একটা ভিকে থাকবে, বুঝতে পেরেছো? ওকে দেখলেই ডোনাল্ড ট্রাম্প মনে হবে, ওই শালা ডোনাল্ড ট্রাম্প, বুঝতে পেরেছো? ওকে গিয়ে জিজ্ঞেস করো তোমার কাকার খবর, দেখো নিশ্চয়ই পাবা। ওকে দিদি, ওকে, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। সত্যি আজকে আপনি আমাকে অনেক বড় উপকার একটা করলেন। না ভাই, আমার না, মিষ্টি ভাই। আমি আশীর্বাদ করি তুমি তোমার কাকাকে খুঁজে পাবা, বুঝতে পেরেছো? ঠাকুরের কাছে প্রার্থনা করবো, যাও তুমি তোমার কাকাকে খুঁজো। ওকে দিদি, ওকে, থ্যাংক ইউ। মেনশন নট। ও দাদু ভাই, কই এই যে ম্যাডামটা বললো এখানে যে ডোনাল্ড ট্রাম্পকে পাবো, কই হাসপাতালের গেটের সামনে তো প্রায় চলে আসলাম। এখান তো কই একটা মশা মাছিও নেই, তা ডোনাল্ড ট্রাম্প থাকবে তো দূরের কথা। হ্যাঁ গো দাদু, আমি তো তাই ভাবছি। এখানে তো একটা কেউ নেই, এখানে আবার ডোনাল্ড ট্রাম্পকে কোথায় পাবো? এখন এই ব্যক্তিকে কোথায় খুঁজে বেড়াই বলতো? না, এই এরিয়া তো নেই। বলছি কি দাদু, আমি হাসপাতালের এই ফ্রন্ট সাইডের ওই দূরের সাইডটাতে গিয়ে একটু দেখে আসি। ওই যে একটা সাদা রঙের গাড়ি রাখা আমার পিছনে, ওটা আশেপাশে একটু দেখি, হতে পারে ওখানে থাকতে পারে। আপনি বরঞ্চ ততক্ষণে ওই আপনার পিছন দিকটা একটু দেখে নিন, হতে পারে ওখানেও থাকতে পারে। আচ্ছা ঠিক আছে। কি মহাজালায় পড়লাম। সারা ফরকাস্টিং গ্রুপের সিইও এখন রাস্তায় রাস্তায় ডোনাল্ড ট্রাম্পকে খুঁজে বেড়াচ্ছে। কি আর করা? লোকেরা যদি খবরটা যদি মিডিয়াতে লিক হয় যে ফরকাস্টিং গ্রুপের সিইও রাস্তাঘাটে লোকদেরকে খুঁজে বেড়াচ্ছে, তাহলে মান সম্মানটা কোথায় যাবে? কি কাজ করতে আসলাম আর কি কাজ করলাম? আর বা করছি, সময়টা অযথা অযথা নষ্ট হচ্ছে। কই ভাবিছিলাম এই গুগুকে পটিয়ে পাঠিয়ে মোটামুটি আমার কোম্পানিতে নিয়ে যাব। ও শালা একটা জিনিয়াস। ওকে ছোটবেলায় অবহেলা করেছি, আর এখন যদি অবহেলা না করতাম তাহলে আমার কোম্পানিটা কোথায় গিয়ে দাঁড়াতো। ভেবেছিলাম ওকে মোটামুটি একটু সাহায্য করে ওকে আমার সাপোর্টই করে দেবো। সাপোর্টই করলি আমার শুধু প্রফিট আর প্রফিট। না, কপালে আর সুখ জুটে। হ্যাঁ, কি আর করার, নাতি বলে কথা। এখন নাতির সামনে যদি এই কথাটা প্রমাণ হয়ে যায় যে আমি আমার ছেলেকে আমার স্বার্থের জন্য সুস্থ করাচ্ছি, স্বার্থের জন্য টাকা পয়সা দিয়ে সাহায্য করছি, তাহলে মুখ থাকে। আমি ছোট হয়ে যাব, কিচ্ছু তো বলতে পারবো না। করতে হবে, নাতি যা বলে তা তো করতেই হবে নাকি? কি রে, এই এরিয়া তো নেই। এবার কি করি? বলছি দাদু, পেলে? হ্যাঁ, না রে, কই, ওদিকে মাছিও নেই। ওইখানে ডোনাল্ড ট্রাম্প নেই। ও শালা নিশ্চয়ই দেখছি কোথায় মোটামুটি মদ গাঁজা খেয়ে পড়ে আছে। তাহলে কি করবো বলো তো? এখানে তো এই ডোনাল্ড ট্রাম্পকে খুঁজে পেলাম না, একমাত্র ওর কাছেই আছে আমার কাকার ইনফরমেশন। কাকা কোথায় গেল, কি করছে? ওকে না পেলে তো কাকার খবরও পাবো না।
হ্যাঁ, আমি বলি কি দাদু ভাই, এত প্যানিক হইস নে, বুঝতে পারিস? আমার কথা শুন। আমি বরঞ্চ মোটামুটি হাসপাতালে যাই, বুঝতে পারিস? এই গুগুর অপারেশন হচ্ছে, এখানে কেউ একজন থাকতেই হবে তো, বুঝতে পারিস? কখন কি দরকার পড়ে, কখন যদি কোনো মেডিসিনের দরকার পড়ে, কেউ তো দৌড় মেরে গিয়ে নিয়ে আসতে হবে নাকি? একজন আমি যাই, বুঝতে পারলি? তুই বরঞ্চ একটু আশপাশটাকে খুঁজে বেড়া, বুঝতে পারিস? হয় তোর কাকাকে, না হয় মোটামুটি এই ডোনাল্ড ট্রাম্পকে খুঁজে পাবি নিশ্চয়ই। একজন একজন তো কাকে খুঁজে পাবি। দাদু তুমি ঠিক কথাই বলিছো। একজনের তো থাকার দরকার, বাবার কাছে তো থাকার দরকার। আচ্ছা ঠিক আছে, তুমি বরঞ্চ বাবার কাছে থাকো, আমি একটু আশপাশটা একটু খুঁজে বেড়াই, দেখি হতে পারে কাকা বা এই ডোনাল্ড ট্রাম্পকে দুজনে একজনকে কোথাও খুঁজে পাবো। দেখি একটু চারপাশটা যাই আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই বেশি দূরে যাস না যেন, বুঝতে পারিস? আশপাশটাই শুধুমাত্র দেখ। আমি গেলাম। ওকে ওকে, কোনো সমস্যা হলে ফোন করো আমাকে, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে। বলছি, আপনি যদি কিছু একটা মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞেস করবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আপনি হলেন কাস্টমার, কাস্টমার দোকানদারের জন্য অতিথি ভগবান। আপনার চরণ আমার মাথায়, আপনার চরণ ধুলি আমার মাথায় দিয়ে স্নান করবো আমি। বলুন না বলুন, কি প্রশ্ন আছে? আপনাকে দেখে বাঙালি মনে হয়, মনে হচ্ছে আপনি এই দুবাইতে থাকেন না, দুবাই সিটিজেনশিপ আপনি ইদানিং নিয়েছেন কি, তাই না? আপনাকে দেখে বাংলাদেশি অথবা ভারতবর্ষী মনে হচ্ছে, কি আমি সঠিক বললাম না? এই যা, কেন করেছে রে সর্বনাশ! উনি কি চিনে ফেললো নাকি? ধরে ফেললো? আমি ভারতবর্ষ থেকে পালিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, ওটা যদি জানতে পারে তাহলে তো আর কোনোদিন আমার দোকানে চা খেতে আসবে না। আমারও কাস্টমার কমে যাবে। না না, এটা জানানো যাবে না। আর উপর থেকে যদি ওটা জানি যে আমি আমার পরিবারের সঙ্গে ধোঁকাবাজি করে টাকা পয়সা নিয়ে পালিয়ে এসেছি, তাহলে তো হয়ে গেছে। তার উপর দিকে যদি জানতে পারে যে আমি প্রেমিকের ফাঁদ ধরে মোটামুটি ওর পাতে পা মিলিয়ে পুরো জলে ডুবে গেছি, তাহলে তো মান সম্মান স্ট্যাটাস কিছুই থাকবে না। মোটামুটি টাকা পয়সা নিয়ে পড়াইছি তো পড়াইছি, আর সকালে প্রেমিকও আমাকে ধোকা দিল। যার সঙ্গে লাইন মারিছি ও আমাকে ধোকা দিয়ে আমার টাকা পয়সা নিয়ে উদো হয়ে গেছে, আর শেষকালে আমাকে চা বিক্রি করে খাতি হচ্ছে পেটের জ্বালায়। না না, এই খবর দেওয়া যাবে না। যতই হোক মোটামুটি আমি একটা মেয়ে ছেলে মানুষ, আমার যদি মান সম্মান একবার যায় তাহলে সেটা জোগাড় করা পুরো জীবন কেন্দ্রে যাবে। তার উপর দিকে আমার দোকান একটা আছে, আমার চা বিক্রি করে খাতি হবে, পুরো ভবিষ্যৎ বয়ে আছে। আর উপর দিকে একটা একটা কাস্টমার আমার কাছে এখন বড় ইম্পর্টেন্ট, একটা কাস্টমার হারাতে পারবো না, এসব বলা যাবে না। কি দিদি, এত ভাবছেন? এত ভাবার কি আছে? যেটা সত্যি এটা বলে দিন না। না আমি বলবো, আমি ঠিক ধরেছি না? আপনি ইন্ডিয়া থেকে এখানে ব্যবসা করার জন্য এসেছেন কি, তাই না? একদম একদম, আমি ইন্ডিয়া থেকে এসেছি। এখানে এসে আমি চা বিক্রি করে খাচ্ছি, বুঝতে পেরেছো? মোটামুটি ওর পিছনে অনেক একটা গভীর রহস্য আছে, গভীর কাহিনী আছে। কি কাহিনী দিদি? কাহিনীটা বলেন না। আপনার জীবন কাহিনীটা আমি শুনতে অনেক উৎসুক। এই চা খেতে খেতে আপনার জীবন কাহিনীটা শুনি। কি কারণে আপনি ইন্ডিয়া ছেড়ে, ইন্ডিয়ার মতো একটা ভালো দেশ ছেড়ে ওখানে তো চা বিক্রি করে খেতে পেতেন, চা না ওখানে তো আরো বড় বড় ব্যবসা করতে পারতেন। তা না করে আপনি এই দুবাইতে আসলেন, তারপর একটা চা বিক্রি করছেন দুবাইতে এসে। তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, কি কারণ সেটা আমি জানতে চাই। থাক, এই কাহিনী না শোনাই ভালো, ওটা আরেকদিন বলবানি। অযথা অযথা আপনার সময় নষ্ট করে কোনো দরকার নেই, বুঝতে পারছেন? আমার কাহিনী শুনে আপনি করবেন বাকি, এই হতবাকি দুধবাকি কাহিনী শুনে কোনো লাভ নেই, বুঝতে পারছেন? শুধু কান্নায় কান্না, চোখে জল আর জল। কি 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 বলছেন দিদি? কান্না কান্না চোখে জল মানে? তার মানে আপনার কাহিনীর পিছনে অনেক বড় দুঃখ আছে নাকি? দুঃখ আছে মানে? দুঃখের পুরো পাহাড়। তা না হলে কি খালি খালি আমি দুবাইয়ের মতো এত একটা বড় শহরে এসে চা বিক্রি করতে হচ্ছে? সবই কপাল, বুঝতে পেরেছেন বাবু? এই পেটের জ্বালায় কি করতে হয়, তাও তো ভাগ্য ভালো আমি মোটামুটি চা বিক্রি করে খাচ্ছি, না হয় মোটামুটি পরে দেখা গেল বিক্রি খুঁজে খাতি হবে। আমার দুঃখের আর শেষ নেই, বুঝতে পারছেন? আমি যে দুবাইতে এসে মোটামুটি এই চা বিক্রি করে খাচ্ছি, দেখে খুশি খুশি মনে হচ্ছে। আপনার কি লাগে? আমি কি খুশি? মোটেই না, তার পিছনে অনেক বড় কাহিনী আছে, বুঝতে পারছেন? এই দুবাই এসে চা বিক্রি করে খাচ্ছি, তার পিছনে অনেক অনেক দুঃখ লুকিয়ে আছে। ও দিদি, তুমি এরকম করে কথা বলছো, এই কাহিনী তো না শুনে এখন পারছি না। আর ওই কথা বেড়ে গেছে, এখন তোমাকে বলতেই হবে। আমার দুঃখ কাহিনী শুনতে অনেক ভালো লাগে। দেখি আমি তোমার জন্য কিছু একটা করতে পারি কিনা। না আগে তোমার কাহিনীটা শুনি, কি কারণে তুমি এখানে এসেছো। দেখি, আমার নাম শৈবাল, বুঝতে পেরেছো? আমি মোটামুটি এই ভারতবর্ষে ইন্ডিয়ার একটা মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করি। দেখি তোমার জন্য কিছু একটা করতে পারি কিনা। না তার আগে আমাকে আপনার কাহিনীটা শুনতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত ফোর্স করে বলছেন, আপনাকে বলবো আমি। হ্যাঁ দিদি, নিশ্চয়ই নিশ্চয়ই বলেন। আপনি কি কারণে এখানে এসেছেন বলুন তো? আর আসতে কে বাধ্য করলো আপনাকে? এমন কি পরিস্থিতি আসলো যার কারণে মোটামুটি এই ইন্ডিয়ার মতো একটা দেশ ছেড়ে আপনি দুবাইতে এসে চা বিক্রি করছেন? কাহিনী শুরু হয় পুরো 2024 সাল থেকে। 2024 সালে 14ই আগস্ট, ওই দিনটা আমার জন্য, আমার জীবনের জন্য একটা কালো দিন, বুঝতে পেরেছো বাবু? ওই 24 আগস্ট 2024 সাল, এই দিনটা মরার আগ পর্যন্ত আমি কোনো দিনও ভুলতে পারবো না। কেন দিদি? এমন কি হলো ওই দিনে? বলুন না। কি হয়েছে মানে? ওই দিনের জন্যই আজকে আমার এই পরিস্থিতি, এই দশা। ওই একটা দিন আমার জীবনের জন্য পুরো কালো, পুরো ঘোর অন্ধকার। ও মন দিনে মোটামুটি আমার সতীন আমার ঘরে এসেছিল। তারপর থেকে আমার কপালে দুঃখ আর দুঃখ, দুঃখ ছাড়া আর কিছুই নেই। মানে
কারণ কি এই 14 আগস্ট 2024 সালটা আমার আর আমার স্বামীর ম্যারেজ ইউনিভার্সিটি। ওই দিনটাতেই আমাদের বিয়ে হয়েছিল, বুঝতে পারছেন? আমাদের বিয়ে হয়েছিল প্রায় মোটামুটি 2003 সালে, 14 আগস্ট 2003 সালে আমাদের বিয়ে হয়েছিল। আমি ভেবেছিলাম মোটামুটি এইবার যে 14 আগস্ট 2024 সাল আসবে ওই দিনে খুব ধুমধাম করে আমাদের ম্যারেজ ইউনিভার্সিটিটা পালন করবো, কিন্তু আমি কোনো দিনের স্বপ্নে তো ভাবতে পারিনি যে ওই দিনটাতেই মোটামুটি আমার জীবনের সবচেয়ে কালো দিন হয়ে পড়বে। কেন দিদি, ওই দিনে কি এমন ঘটলো? কি ঘটলো? এই 14 আগস্ট 2024 সালে আমাদের যে ম্যারেজ ইউনিভার্সিটি ছিল, আমি ঘরে তৈরি হয়ে সেজে সুজে মোটামুটি পুরো আমার স্বামীর জন্য অপেক্ষা করছিলাম। ও মা, শেষকালে কি দেখি আমার স্বামী রাত 8টা বাজে মোটামুটি আরেকজন মেয়ে ছেলেকে বিয়ে করে ঘরে তুলিছে, বুঝতে পারিস? একে বলতে পারো আমার ঘরের সতীন, আমার সতীন, বুঝতে পারিস? আমার ম্যারেজ ইউনিভার্সিটিতে আমার স্বামী আমাকে উপহার দিয়েছে সতীন, তা কি আর বলবো? তাহলে বলো তুমি, এই দিনটা আমার জন্য পুরো কপাল, এই দিনটা আমার জন্য পুরো অন্ধকার, জীবন পুরো অন্ধকার করে দিয়েছে, বুঝতে পারিস? আমার ম্যারেজ ইউনিভার্সিটির দিনটাই আমার জন্য শত্রু হয়ে পড়েছে। কি বলছেন দিদি? হ্যাঁ, আপনার ম্যারেজ ইউনিভার্সিটির দিনে আপনার স্বামী আপনার জন্য সতীন নিয়ে আসলো? আপনি থাকা অবস্থায় আরেক মেয়ে ছেলেকে বিয়ে করেছে? কি আর বলবো, বলে কোনো লাভ নেই ভাই, বলে কোনো লাভ নেই। পুরা কপাল নিয়ে এসেছি না এই পৃথিবীর বুকে, এই পুরা কপাল নিয়ে জীবনটা কাটাতে হবে। গো ভাই, তার জন্য আমি কি আর করিনি, যখন যা করেছে, যখন যা অর্ডার দিছে সব সম্পূর্ণভাবে মোটামুটি পত্নী ধর্ম নিভাইছি। তারপরে শেষকালে আমাকে লাঠি চাটা খাটি হয়েছে, আমাকে অপমান সহ্য করতে হয়েছে, বুঝতে পারছো? কত আর সহ্য করবো? তারপরে নাই করে মোটামুটি আমি 1 বছর সহ্য করেছি, বুঝতে পারছো? যত দিন যায় আমার উপরে অত্যাচার, মেন্টাল হ্যারাসমেন্ট, মেন্টাল টর্চার করতেই আছে। ও তো করতেছে সঙ্গে করে তার নতুন বউ আমার উপরে অত্যাচার, টর্চার, সব করতেছে। এমনকি আমার ছেলেটাকে ছাড়েনি, বুঝতে পারিস? আমার ছেলেটাকে নিজের দলে সাপোর্ট করে নিয়েছে, আমার বিরুদ্ধে করে নিয়েছে, বুঝতে পারিস? তুমি চিন্তা করো, এক ঘরে থেকে আমি শত্রু হয়ে পড়লাম আমার স্বামীর, আমার ছেলের, আমার সতীনের, বুঝতে পারিস? তারা 3 জন এক দলে, আমি একা অবলা নারী এক দলে, বুঝতে পারিস? তো কি জিতবে বলো তো? কে জিতবে? অবভিয়াসলি ওরা জিতবে আর আমি হারলাম। আর শেষকালে ওটাই হলো, ওরা জিতলো আর আমি আর হারলাম। কেন দিদি? তার মানে এরপর কি হলো? হ্যাঁ, কি আর হবে ভাই, কি আর হবে? ওই এটাই ঘুরে ফিরে আমাকে শেষকালে ঘর থেকে লাঠি মেরে তাড়িয়ে দিয়েছে, বুঝতে পেরেছো? আমার এই ঘর থেকে আমার সতীন আমাকে লাঠি মেরে, আমার স্বামী আমাকে লাঠি মেরে তাড়িয়ে দিয়েছে। কি বলছেন দিদি? হ্যাঁ, আপনার সঙ্গে এত বড় ট্রেজেডি? চিটারিং করেছে তো আপনার স্বামী, আপনার সঙ্গে চিটারিং করেছে। আপনি থাকাকালীন, আপনি থাকা ওর বিবাহিত স্ত্রী, আপনি থাকতেই ও কেমন করে পারলো যে মোটামুটি আর একটা মেয়ে ছেলেকে ঘরে তুলতো, বিয়ে করতে? ওর তো সাজা হবে। আপনি এফআইআর করেননি, থানা পুলিশ করেননি? আরে না রে ভাই, না, আমি অবলা মেয়ে ছেলে মানুষ, এই কোথায় থানা পুলিশ করবো, কোথায় মোটামুটি থানার চক্কর কাটবো বলো তো? আর এদিকে মোটামুটি আজকাল কোনো থানা পুলিশ করতে গেলে আগে শুধু টাকা দিতে হয়, এত টাকা কোথায় পাবো আমি? ওই আমার গাড়ির মোটামুটি কিছু টাকা ছিল, এই মোটামুটি 20-30 হাজার টাকা, ওই টাকা বাঁচিয়ে মোটামুটি এই দুবাইতে এসে টি স্টল খুলেছি, বুঝতে পারছো? আর শেষকালে ওই 30 হাজার টাকা ব্যবসা ইনভেস্টমেন্ট করেছি বলে আজকে খেয়ে বেঁচে যাচ্ছি, বুঝতে পেরেছো? আর ওই টাকা দিয়ে যদি মোটামুটি থানা পুলিশ করতাম, থানা পুলিশের পেটে দিয়ে দিতাম ওই টাকাগুলি, তাহলে তো আমি পুরো নিঃস্ব হয়ে যেতাম, অসহায় হয়ে যেতাম। না না দিদি, আপনি ভুল করেছেন তো। আপনি ভুল করেছেন তো। আপনি যদি একটু সাহস করে থানা পুলিশ করতেন তাহলে দেখতেন আপনার স্বামীর ডাইরেক্ট পুরো জেল হতো, বুঝতে পারছেন? ও হারামজাদা কেমন করে পারলো আপনি থাকা অবস্থায় মোটামুটি আরেকটা মেয়ে ছেলেকে বিয়ে করে ঘরে তুলতে? আর আপনার ছেলে বা কি ছেলে মোটামুটি আপনার সাপোর্ট না করে যেই মার পেট দিয়ে জন্ম নিয়েছে সেই মাকে মোটামুটি আপন মাকে অবহেলা করে আরেক বাইরের মাকে মোটামুটি আপন করেছে, আর আপনাকে মোটামুটি ঘর থেকে তাড়িয়ে দিল। ওই ছেলে নামে কলঙ্ক তো। কিন্তু দিদি একটা কথা বুঝলাম না, আপনার স্বামী আপনাকে ঘর থেকে তাড়িয়ে দিল, তারপরে আপনি সেই 30 হাজার টাকা নিয়ে দুবাই থেকে কেমন করে আসলেন? সেই কেসটা তো বুঝলাম না। ওই যে বলে না, হাতের 5 আঙ্গুল কি সমান? হাতের 5 আঙ্গুল যদি সমান হতো তাহলে তো দুনিয়াটা পুরো কেন্দ্রে যেত। আমার স্বামী খারাপ লোক বলে তাহলে কি পৃথিবীর বুকে যত পুরুষ মানুষ আছে সবাই যদি খারাপ হতো তাহলে তো মোটামুটি পুরো ধ্বংস হয়ে যেত। কিছু মানুষ এখনো ভালো আছে, বুঝতে পারিস? আর একজন ভালো মানুষের পক্ষে পড়ে আমি মোটামুটি দুবাইতে চলে এসেছি, আর এখানে এসে মোটামুটি ওই 30 হাজার টাকা দিয়ে ব্যবসা ইনভেস্টমেন্ট করেছি, আর এখন চা স্টোর খুলেছি, বুঝতে পারিস? আর ওটা দিয়ে চা কিনা বেচা করে আমি খাচ্ছি। যাক, আপনার কাহিনী শুনে একটুক্ষণের জন্য আমার ভিতরটা পুরো ইমোশনাল হয়ে গেছিল। শেষকালে এই পরিণতিটা কনক্লুশনে গিয়ে দাঁড়ালো যে আপনি মোটামুটি উদ্ধার হয়েছেন, এটা জানি এই ইমোশনালটা খুশিতে পরিণত হয়ে গেল। যাক, ওই মানুষটার মঙ্গল হোক, যার হাত ধরে মোটামুটি আপনি দুবাইতে আসতে পারছেন, আর এখানে এসে মোটামুটি টি স্টল খুলেছেন, আপনি এখন ব্যবসা করতেছেন, কত বড় কথা। মঙ্গল হোক, ওই লোকটার মঙ্গল হোক। দাদা, নিশ্চয়ই আমিও প্রতিদিন প্রার্থনা করি ঠাকুরের কাছে এই লোকটা যেন প্রত্যেকদিন মঙ্গল হোক, ব্যবসায় আয় উন্নতি হোক। ওই লোকটা যদি না থাকতো তাহলে আমার কখনো দুবাই আসা হতো না, আর টি স্টলও খোলা হতো না। ওই লোকটা যদি মোটামুটি আমার জীবনে আসতো না তাহলে আমি হয়তো বা বিকে খুঁজে খাতাম, পচে গলে মরতাম। ওই লোকটার জন্য আজকে আমি সুস্থ সবল একজন মোটামুটি স্বাধীন ব্যবসায়ী। একদম একদম। একদম। কে জানে রে বাবা কোন লোক? আমি আবার কার লোক হাত ধরে এসেছিলাম। ও যদি জানতে পারে মোটামুটি আমি আমার স্বামীকে ধোকা দিয়ে স্বামীর সব টাকা পয়সা নিয়ে প্রেমিকের লগে পালিয়ে এসেছি, আমার বয়ফ্রেন্ডের লগে পালিয়ে এসেছি, তাহলে তো আমাকে উড়ন সস্তা দেবে। ভালো হোক, মঙ্গল হোক ওই অদৃশ্য ব্যক্তিটার।
সবই তো বুঝলাম, আপনার চুলের কেসটা তো বুঝলাম না। চুলটা তো দেখি মোটামুটি আমার মতো প্রায়, আমি যেরকম মোটামুটি কাটিং করেছি এই সেম কাটিং আপনিও করেছেন নিশ্চয়ই। আপনার মনে হয় মোটামুটি পুরুষের চুল অনেক পছন্দ কি তাই না? পুরুষ স্টাইলের চুল অনেক পছন্দ কি তাই না? আরে না গো না, এটা হচ্ছে দুবাইয়ের কেরামতি। মানে ওই যে তোমার কি লাগে হাতের পাঁচ আঙ্গুল সমান? ওই বললাম না, হাতের পাঁচ আঙ্গুল কোনোদিনও সমান হবে না। আপনি কি ভাবছেন যে দুবাই এসে আমি অনেক খুশিতে ব্যবসা করছি? এখানে যে অনেক ট্র্যাজেডি আছে গো, অনেক ট্র্যাজেডি আছে। দুবাইতে পদক্ষেপ পদক্ষেপে শুধু টেস্ট হতেই থাকে। প্রথম আসলাম, আসার পরে শুনি মোটামুটি এখানে মোটামুটি কায়দা কানুন আছে যে মেয়ে ছেলে কোনোদিনও ব্যবসা করতে পারবে না, বিশেষ করে ফুটপাতে টি স্টল খুলতেই পারবে না, মোটামুটি পুরো নিষেধ, বুঝতে পারিস? তারপরে কোনো টাকা পয়সা খাওয়া যাবে না, কোনো ঘুষ দেওয়া যাবে না। তারপরে অনেক সেটিং শুটিং করে একটা খবর বের করলাম যে মোটামুটি করতে পারবে, মেয়ে ছেলে ব্যবসা করতে পারবে, ফুটপাতে করতে পারবে। তার একটা কারণ আছে, তার একটা মোটামুটি আইন আছে, বুঝতে পেরেছো? কি প্রাইভেসি পলিসি? তো আমার ব্যবসা করতে কি পলিসি শুনি? আর বলো না, কি আজব কায়দা যে মেয়ে ছেলে মানুষ এখানে টি স্টল খুলতে পারবে না, ফুটপাতে ব্যবসা করতে পারবে না। কত নিয়ম কায়দা, দুবাইয়ের কায়দা কানুন শুনলে আপনার জীবন এখানে কেটে যাবে, বুঝতে পারছেন? দুবাইয়ের কায়দা মোটামুটি কোনো গাড়ি যেতে নোংরা হতে পারবে না, নোংরা হলেই ডাইরেক্ট ফাইন, বুঝতে পারছো? কোনো গাড়ি মোটামুটি 60 কিলোমিটার উপরে স্পিডে চলতে পারবে না, স্পিডে চললেই ফাইন, বুঝতে পারছো? আর তার উপর দিকে আর একটা আজব নিয়ম যে মেয়ে ছেলে মানুষ এই মোটামুটি ব্যবসা করতে পারবে না। করতে পারবে যদি মেয়ে ছেলের লম্বা চুল থাকে, তাহলে সেই চুলকে কেটে পুরুষ মানুষের মতো করতে হবে। যদি পুরুষ মানুষের মতো করতে হয়, করতে পারবা, তাহলেই ব্যবসা করতে পারবা। আর ওই কারণেই আমার চুলটা কেটে পুরুষ মানুষ মানে কি তোমার মতো চুল করে ফেলেছি, বুঝতে পেরেছো? তারপরে আমি লাইসেন্স পেয়েছি, তারপরে এখন আমি খুশিতে ব্যবসা করতে পারতেছি। ওই চুলের বলিদান দিতে হয়েছে এই চাকরি, এই ব্যবসা করার জন্য। তা বলছি কি ভাই, আমার তো পুরো কাহিনী আপনি শুনলেন। আপনাকে তো দেখে এই দুবাই সিটিজেনশিপ মনে হচ্ছে না। আপনি কি ইন্ডিয়া থেকে এসেছেন নাকি? একদম একদম, আমিও ইন্ডিয়ার সিটিজেন, বুঝতে পারছেন? ওই দুবাই এসেছিলাম একটা কারণে, একটু কাজের বিশেষ নিয়ে মোটামুটি এখানে এসেছিলাম আর কি। ওই প্রায় 2-1 দিনের মধ্যেই চলে যাব। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে। এই যা সর্বনাশ হয়েছে রে। এই মহিলাকে দেখে তো চেনা চেনা মনে হচ্ছে। দেখি তো একটু কাছে যাই তো, কাছে গিয়ে দেখি তো। কেন জানি মনে হচ্ছে এই মহিলার সঙ্গে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক। চেহারাটা খুব চেনা পরিচিত মনে হচ্ছে। দেখি একটু কাছে থেকে গিয়ে দেখি তো। তো তো আমার মা। আমি যদি ভুল না হই, তো আমার মা জাস্ট চুলটা কেটে পুরুষের মতো করেছে। বাকি তো ফেস, পরে হাত, পাও, এমনকি মার শাড়ি, মার এই নেকলেসটা পুরো খাপ খাচ্ছে। দাঁতগুলি মিলতেছে, একটা দাঁতের মধ্যে মোটামুটি একটু ফাটা আছে, একটু পুকে খাওয়া আছে। ওই দাঁতটা তো আমার মার, এই ফুল বডিটা তো আমার মার, শুধু চুলটা একটু কেটে বাড়তি করেছে। কিন্তু আমার মা এখানে কি করছে? আমাদের ঘর থেকে টাকা পয়সা নিয়ে উদো হয়ে গেছে। তারপর থেকে প্রায় 1-1.5 বছর কেটে গেছে, আর আজকে মা এখানে দুবাইতে। তার মানে কিছু বুঝলাম না। কি মা কি আমার থেকে মুখ লুকাচ্ছে? সর্বনাশ করেছে রে, সর্বনাশ করেছে। পাদু এখানে কোথা থেকে আসলো? তো দেখি ডেঞ্জারাস মাল, যেখানে যাই পিছন পিছন ধরে চলে আসে। আমি ভাবিছি আরো মোটামুটি ওদেরকে আর খুঁজে পাবো না, ওরা আমাকে আর খুঁজে পাবে না। ও বাবা, এই দুবাইতে চলে এসেছি আমার পিছন পিছন করতে। মা, ও মা, তুমি মা না আমার? তুমি তুমি এখানে কি করছো? আর তুমি আমার থেকে মুখ লুকাচ্ছো? কাম সারছে। দেখছি আমাকে মা বলে ডাকতেছে। তো দেখি আমার পর্দা এখনই ফাঁস করে দিবে। আমি তো সব মিথ্যে মিথ্যে বলেছি, বানিয়ে বানিয়ে এই লোকটার কাছে, কাস্টমারের কাছে সব ফাঁস করে দেবে। যদি জানতে পারে আমি আমার ঘর থেকে টাকা নিয়ে পলাইছি, আর মোটামুটি প্রেমিকের হাত ধরে দুবাইতে এসেছি, আর প্রেমিকা আমাকে ধোকা দিয়ে চলে গেছে, এটা যদি জানতে পারে, আর এতক্ষণ যে কাহিনী বললাম সব মিথ্যে, সব ফেক, এটা যদি এই কাস্টমারটা জানতে পারে, তাহলে তো আমার দোকানের বদনাম, শেষকালে আমার পেটে লাঠি।